সুন্দর বেশ গন্ধ ছেড়েছে। ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের চপ। এটা ভেটকি মাছ নেইনি, কাতলা মাছের পেটির পিস আছে, পেটি দিয়ে গাদা দিয়ে মিশিয়ে 6 পিস মাছ আছে। এখানে আদাটা কিমা করা আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যতটা সম্ভব কুচিয়ে নিয়েছি, আপনারা পেস্টও নিতে পারেন। আর এখানে একটা বড় মাপের আলু সেদ্ধ করে নিয়েছি। সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা চপের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো তেজপাতা, 1 চামচ জিরে, কিছুটা ধনে, সামান্য পরিমাণে গোটা গরম মশলা আর একটু গোলমরিচ, এটা শুকনো খোলায় একটু গরম করে গুঁড়ো করে নেব। চপের মেইন যে স্বাদটা সেটাই ভাজা মশলা থেকেই আসবে। আপনারা চেষ্টা করবেন, এগুলো তো রেগুলার মশলা, এগুলো মোটামুটি সবার বাড়িতেই থাকে, আপনারা চেষ্টা করবেন এই ভাজা মশলাটা একটু বাড়িতেই বানিয়ে নেওয়া। তাছাড়া গুঁড়ো দিলেও কোনো ব্যাপার না, কিন্তু এটা মানে বাড়িতে তৈরি করে ব্যবহার করলে এটার ফ্লেভারটা একদম সুন্দর আসে। এবার কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, মাছগুলো যাতে বয়েল হয়ে যাবে, জলটা শেষ হয়ে যাবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তাহলে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, একটু লেবুর রসও দিয়ে দেবো যাতে মাছের যে আষ্টে গন্ধটা সেটা একটু কমে যায়। জলটা এবার হালকা একটু গরম হবে। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু খুব বেশি না, একটু হালকা খাটনি করলেই বাড়িতেই টেস্টি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়াই যায়। এই মাছের চপটা খুব বেশি ঝামেলার কিছু না, ছুটির দিনে আমাদের ইচ্ছে করে একটু এটা ওটা খেতে, তো তেমনই আমরা চেষ্টা করি বেশিরভাগ খাবারটা বাড়িতে বানিয়েই খেতে। যেহেতু একটা পুচি আছে, পুচকে থাকাচ্ছেও, নিজেদের স্বাস্থ্যটাও একটু খেয়াল রাখা দরকার আছে, তো সন্ধ্যেবেলা ইচ্ছে করে একটু এটা ওটা খেতে, তো বাড়িতেই একটু খাটনি করলেই মোটামুটি ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নিলেই এটা যথেষ্ট খেতে টেস্টিও হয় এবং সেটা স্বাস্থ্যের জন্য ভালো। কেন কি বাইরের ভাজাভুজিটা তো আর একই তেলেই করা হয়, বাড়িতে যেরকম সবকিছু ফ্রেশ হয় দোকানের জিনিসটা তো সেইভাবে হয় না। মাছগুলো একটু 5 মিনিট সেদ্ধ হয়ে জলটা টেনে গেছে, মাছটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যে মাছের কাটা কম, এই মাছের চপটা মানে সেই মাছগুলো দিয়ে ভালো হয়, যেমন ধরুন আর মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, রুই মাছ দিয়েও কোনো ব্যাপার না হবে, কিন্তু পেটির দিকের পিসটা নেবেন যাতে কাটা বাছতে সুবিধা হয়। এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিই, তুলে ঠান্ডা করে নেব। মাছগুলো ভালো ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো ভালো করে ম্যাশ করে নিই, তারপরে কাটাগুলো বাছবো। একটু কাটা কম মাছে ঝামেলাটা কম হয়, শুধু ফিলে থাকলে সেখান থেকে কাটাগুলো বার করে নেওয়া যায়। মাছগুলো ভালো করে কাটা ছাড়ানো হয়ে গেছে, এবার পুরটা বানিয়ে নেব। এই মাছের চপের এইটাই ঝামেলা, কাটাগুলো একটু টাইম নিয়ে ছাড়াতে হবে। তো মোটামুটি সব ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন পুরটা বানিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো, খুব বেশি লাগবে না, পুরটা বানাবো তো, পুরের জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নরম করে নেবো। পেঁয়াজটা মোটামুটি মিনিট খানিক ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। তারপরে রসুন কুচিটা দিয়ে দিলাম, একে একে আদা কুচিটাও দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার সবকিছু একসঙ্গে ভালো করে ভাজবো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা দেবো না, কেন কি ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা আছে, এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটা মোটামুটি ভালোই হয়ে যাবে, ওই জন্য লঙ্কার গুঁড়ো দেবো না। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন ঠিক তেমনই দেবেন ঝালটা। মাছের পুর মশলা মোটামুটি 2 মিনিট মতো একসঙ্গে এটা রান্না করবো। এটা বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে, এবার একটুখানি ম্যাশ করা আলু এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। মাছ সব একসঙ্গে মিশিয়ে পুরটা তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে যেটা করণীয়, ফার্স্টে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ এখন এই পুরটার সঙ্গে মিশিয়ে দেবো। ভাজা মশলাটা থেকে এত সুন্দর গন্ধ ছেড়েছে, পুরটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি সমানভাবে বল বানিয়ে নেবো, এখানে মোটামুটি 5টা-6টা মতো হবে, 6টা মতোই হয়েছে। সমানভাবে করে নিয়েছি। এবার আপনারা যেমন ইচ্ছে চপের আকার দিতে পারেন, টিকিয়ার মতো দিতে পারেন, টেবিলের মতো দিতে পারেন, যার যেমন পছন্দ সেইভাবে শেপ দেবেন। আমি হাতে নিয়ে একটু লম্বা মতো করে টেবিলের মতো করে শেপ দিয়ে নেব। 2 হাতের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে করবেন। এই যে চপগুলো বেশ সুন্দর করে গড়া হয়ে গেছে, তবে একটু ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। চপটা প্রথমে হালকা করে একটু ময়দা লাগিয়ে নেব গায়ে, ভালো মতো করে চারিপাশে লাগিয়ে নিয়ে ডিমের গোলায় দিয়ে দেবো,
তারপরে তুলে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, ডবল কোটিংও করতে পারেন, যার যেমন পছন্দ। আমি ডবল কোটিং করেছিলাম। সব চপগুলো তৈরি করা হয়ে গেছে। আমি টেবিলের মতো শেপ দিয়েছিলাম, আপনারা টিকিয়ার মতো গোল করেও বানাতে পারেন, যার যেমন পছন্দ সেরকম ভাবে শেপ দিয়ে নেবেন। তো বেশিরভাগ কাজটাই হয়ে গেছে, এবার এগুলো ফ্রাই করে নিলেই কমপ্লিট। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তো চপগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। গ্যাসটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। সুন্দর বেশ গন্ধ ছেড়েছে, কোটিং থেকে ভেতরের পুর দু একটা বেরিয়েও চলে এসছে। অসম্ভব সুন্দর গন্ধ ছেড়েছে, আর দেরি করা যাবে না, গরম গরমই এটা মোটামুটি খেয়ে নিতে হবে। সস কাসুন্দি যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন, আমরা সসটাই বেশি পছন্দ করি, ওই জন্য সসটা নিলাম। ওপর থেকে হালকা করে একটু বিট নুন ছড়িয়ে দিলাম।